আমাদের আকাবির শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলী, দারুল দেওবন্দের প্রথম ছাত্র যিনি ছিলেন, ব্রিটিশ বিরোধী জিহাদের সিপাহ সালার, বন্দি করে নিয়ে যাচ্ছে তাকে ব্রিটিশ বাহিনী। সাগরেদ নাম বললে সবাই চিনবেন, হোসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী। তিনি চিন্তা করলেন, আমার হুজুরকে এই বুড়া বয়সে জেলে নিয়ে যাবে, একা একা থাকবে কিভাবে, বুড়া মানুষ তো, তার কষ্ট হয়, খেদমতের কেউ লাগে। তিনি তাকে ধরতে আসে নাই, তারপরও স্বেচ্ছায় কারাবন্দী হলেন যাতে করে উস্তাদের খেদমতের সুযোগ মেলে। এখন মাল্টার দ্বীপে নির্বাসনে আছেন, রমজান মাস চলে এসেছে। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলীর মনটা খুবই খারাপ। হোসেইন আহমদ মাদানী জিজ্ঞেস করছেন, হজরত আপনাকে এত বিষণ্ণ দেখা যাচ্ছে কেন, মন এত খারাপ কেন? তিনি বললেন, দেখো, বাহিরে যতদিন ছিলাম প্রতি বছর রমজানে খতম তারাবি পড়তাম, কিন্তু এখন তো নির্বাসনে বন্দী, তুমিও হাফেজ না আমিও হাফেজ না, তাহলে রমজানে খতম তারাবি কিভাবে পড়ি? এই যে একটা নেয়ামত থেকে বঞ্চিত হলাম, এজন্য বড় কষ্ট লাগছে। দিলে লাগারই তো কথা, কেউ কষ্ট পায় পয়সা কমলে, কেউ কষ্ট পায় এবাদতের সুযোগ হাতছাড়া হলে। তো এখন তার এক কথা শুনে হোসেইন আহমদ মাদানী রহমতুল্লাহ বললেন, হুজুর আপনাকে পেরেশান দেখলে আমার ভালো লাগে না, আপনি পেরেশান হয়েন না, ইনশাআল্লাহ আগেও যেমন খতম তারাবি পড়তেন এবারও খতম তারাবি পড়বেন। উস্তাদ বলছে, কি বলো তুমি, তুমিও হাফেজ না আমিও হাফেজ না, আর এখানে ওই ব্রিটিশরা এসে নামাজ পড়াবে, এইটা তো প্রশ্নই আসে না, তাহলে এখানে খতম তারাবি কিভাবে হবে? তিনি বললেন, হুজুর এটা ঠিক আমি হাফেজ না, কিন্তু আপনি যদি দোয়া করেন আল্লাহ চাইলে হয়েও তো যেতে পারি, আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব তো না। তো তিনি শুনে আশা পেলেন, বলেন আচ্ছা হতে বললো তো আলহামদুলিল্লাহ, চেষ্টা শুরু করো। এবার সারাদিন কোরআন শরীফ পড়ে আর পড়ে আর পড়ে, রাতের বেলা সারাদিন বসে যতটুকু মুখস্থ করে রাতের বেলা নামাজের মধ্যেও ততটুকু পড়ে উস্তাদকে শোনানোর চেষ্টা করে। এভাবে একদিন যায় এক পারা, 2 দিন যায় 2 পারা, 3 দিন যায় 3 পারা, যেতে যেতে রমজান মাসটাও শেষ হলো। হোসেইন আহমদ মাদানীও গাইরে হাফেজ হয়ে জেলে ঢুকে আস্ত হাফেজ হয়ে জেল থেকে বের হলো। তাহলে কোরআনকে আল্লাহ কত সহজ করে দিলেন, 1 মাসের মধ্যে সিনায় ঢুকে গেল। অথচ সূরা তাওবা খুললে 10 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় একটা আয়াত দেখবেন, ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলেছিল উযাইর হলো আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, আল্লাহর জন্ম দেওয়া পুত্র। কেন, কিসের ভিত্তিতে? তাফসীর খুললে দেখবেন, যখন ইহুদিদের উপর একবার চরম হামলা হয়েছিল, এমনকি মসজিদ আকসা ওই সময়ে তো তাদের দখলে ছিল, ব্যাপক হত্যাযজ্ঞ ঘটানো হলো, যেখানে যেখানে তাওরাতের কপি পেল সব পুড়িয়ে ছাই করে দিল, সব একটা কপিও বাকি রাখলো না। অবশেষে যখন যুদ্ধ শেষ হলো, হাতে গোনা কিছু ইহুদি জানে বাঁচলো। এবার তো বড় পেরেশান, ধর্মগ্রন্থ নাই তো ধর্মের কি হবে? কারণ ধর্মগ্রন্থ যদি না থাকে, কোনটা আসল ধর্ম আর কোনটা ধর্মের নামে জালিয়াতি আলাদা কিভাবে হবে? আজকালও ইসলামের নামে বহুত ভণ্ডামি চলে নাকি চলে না? খালি সিলেটে চলে, খালি চিটাগাঙে চলে, রাজশাহীতেও চলে না, পুরো বাংলাদেশে পুরো দুনিয়ায় ইসলামের নামে চলে। কারণ নবী তো বলেছেন, দল হবে তার উম্মত কয়টা? 73টা। জান্নাতে যাবে কয়টা? মাত্র একটা। জাহান্নামে যাবে কয়টা? 72টা। তাহলে ইসলামের নামে কি পরিমাণ ভণ্ডামি হবে, নবী তো বলেছেন তার যুগে। তো কোনটা জান্নাতি দল কোনটা জাহান্নামী দল আলাদা করব কিভাবে? এটা আমার চাপড় জোর দিয়ে সাব্যস্ত হবে না আপনার চাপড় জোর দিয়ে? এটা আমার বাহুর বল দিয়ে প্রমাণিত হবে না আপনার বাহুর বল দিয়ে? না, চাপড় জোর দিয়ে আর পেশি শক্তি দিয়ে কোনটা হক কোনটা বাতিল এটা আলাদা করা যাবে না, বরঞ্চ এটা আলাদা করতে হবে কোরআন দিয়ে, সুন্নাহ দিয়ে, আমার নবীর জীবন আদর্শ দিয়ে। এজন্যই তো আমার আল্লাহ কোরআনের প্রতিটা আয়াতকেও হেফাজত করেছেন, আমার আল্লাহ আমার নবীর জীবনের প্রতিটা আদর্শ এবং শিক্ষাকেও হেফাজত করেছেন। ইহুদিরা পেরেশান, তাওরাত নাই তাওরাত নাই, এখন কি হবে? আমাদের ধর্মই তো দুদিন পর বিকৃতির কবলে পড়বে। তখন একজন দাঁড়িয়ে বলল, না 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 না, তোমরা এত পেরেশান হয়েও না, আমি যা যা বলি তোমরা লিখতে থাকো। সে বলতে শুরু করলো, তারাও লিখতে শুরু করলো। বলতে 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 এক পর্যায়ে তার বলা থামলো, সবার লেখাও থামলো। এবার বলল, তোমাদের পণ্ডিতদেরকে দেখাও তাওরাত আবারও লেখা হলো কিনা। পণ্ডিতরা দেখে অবাক, আরে কিভাবে পসিবল, কিভাবে সম্ভব? তারা বলল, আরে তুমি কে, কোন মানুষ? তুমি তো নবী না, নবী মুসাও না, নবী হারুন না, তুমি নবী না, তাহলে কোন মানুষের পক্ষে আসমানি কিতাব নবী না হয়েও মুখস্থ রাখা কিভাবে সম্ভব? ও বুঝেছি, তুমি হলো আল্লাহর বেটা, আল্লাহ তোমার জন্ম দিয়ে পাঠিয়েছে যাতে তার ধর্মগ্রন্থটা হারানোর পরে আবারও নতুন করে সেটা হেফাজতের ব্যবস্থা করতে পারে। ইহুদিরা এখন এই আকীদায় লিপ্ত হয়ে গেল। উজায়ের, উজায়ের কোনো নবীর নামও না, নবীও না, তারপরে বলতে শুরু করলো উজায়ের কোনো মানুষ না, আল্লাহর পুত্র, আল্লাহ তাআলার বেটা, আল্লাহ তাআলা জন্ম দিয়ে পাঠিয়েছেন তাওরাত হেফাজত করতে। আমি চিন্তা করি আয়াতটা পড়লে একজন হাফেজ সাহেব দেখে অবস্থা, একজন হাফেজ দেখে এই অবস্থা, অথচ রাজশাহীর বুকে তাও নাকি এগুলো কি ওই পুলিশের কোয়ার্টার, তাই না?
আসার সময় জিজ্ঞেস করলাম এত বড় বড় বিল্ডিং কি? বললো পুলিশের কোয়ার্টার। আমি বললাম যাক মাশাআল্লাহ, জায়গা মতোই এসেছি তাহলে। পুলিশদের সাথে তো আমাদের বিশেষ মহাব্বত আছে। এখন উপর থেকে আদেশ আসছে না, তাই হয়তো দেখলে সালাম দিবে। উপর থেকে এখন আদেশ আসলে হাত করা নিয়ে সবার আগে এগিয়ে আসবে। আবার আমাদের কাছে দোয়া হচ্ছে তো রমজানে 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 তো বন্দী হয়েছে, আর আরেক রমজানে বের হয়েছি একটা বছর। দেখলে বলতো হুজুর রোজা রমজানের দিন বদদোয়া টদ্দোয়া দিয়েন না, কি করব বলেন, আমরা তো হুকুমের গোলাম, উপরের আদেশ। আপনারা একটু কড়া কড়া কথা না বললে পারেন না, এটা বলতো। আমি বললাম দেখেন, আপনাদেরও যেমন উপর আছে আমাদেরও উপর আছে। আপনার কাছে আপনার উপরওয়ালার আদেশের দাম আছে, আমার কাছে সব উপরওয়ালার উপরওয়ালা যিনি তার আদেশের দাম আছে। আপনি যেমন আপনার উপরওয়ালার আদেশ মানার জন্য প্রয়োজনে আমার বুকে গুলি চালাতে পারবেন, আমিও আমার উপরওয়ালার আদেশ নির্দেশ রক্ষা করার জন্য প্রয়োজনে নিজের বুকও পেতে দিতে পারবো। আপনারাও চাকরি করেন, আমরাও গোলামি করি। আর গোলামির চাকরির চাই তো বড় বিষয়, তাই না? চাকরি তো মনে চাইলে ছাড়াও যায়, গোলামি তো আর ত্যাগ করার সুযোগ নাই। আমরা আল্লাহর চাকরিজীবী না, আমরা কি? আমরা কি আল্লাহর গোলাম। মেরি জিন্দগি কা মকসদ তেরে দিন কি সরফরাজি, मैं इसीलिए मुसलमान, मैं इसीलिए नमाजी। কোরআনের ভাষায় বললে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।